একবার এক পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি বাবা হঠাৎ করে মারা গেলেন। সেই পরিবারে ছিল 10 থেকে 12 বছর বয়সী একটা ছেলে আর এই ছেলের মা। তো উপার্জন করা ব্যক্তি বাবা মারা যাওয়ার পরে সেই পরিবারে দুঃখ দুর্দশা নেমে আসলো। প্রথম কিছুদিন ভালো গিয়েছিল। ওই ভদ্রলোকের কিছু জমানো টাকা ছিল, সেই টাকাগুলো তারা খরচ করেছে। সেই জন্য প্রথম কয়েকদিন ভালো ছিল। তো হঠাৎ করে যখন টাকা সংকটে চলে আসলো, ছেলেটা ছোট, কোনো কিছুই করে না, কোনো কিছু করার মতো বয়সও হয়নি, আর মা নারী, হঠাৎ করে সে কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে? তো কোনো উপায়ন তো না দেখে তার কাছে একটি স্বর্ণের চেইন ছিল। তো সেটি নিয়ে সে স্বর্ণকারের কাছে গেল বিক্রি করার জন্য। বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি স্বর্ণের চেইন নিয়ে মা ছেলে দুইজনই এলাকার স্বর্ণকারের কাছে চলে গেল। তো স্বর্ণকারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছে, আমরা এখন অসহায়ের মধ্যে আছি। তো এই স্বর্ণের চেনটা বিক্রি করে যদি কিছু টাকা পাই তাহলে আমরা কিছুদিন সচ্ছলভাবে চলতে পারবো। তো স্বর্ণকার খুব ভালো ছিল। তো সে তখন বলল যে স্বর্ণের দাম এই মুহূর্তে খুবই কম। তো আপনারা যদি স্বর্ণটা আমার কাছে রেখে যান, এই সোনার চেনটি যদি আমার কাছে রেখে যান, যখন ভালো দাম পাবো তখন এটি বিক্রি করার ব্যবস্থা করে দিব। এর মাঝে আপনার ছেলেকে প্রতিদিন আমার কাছে পাঠাবেন স্বর্ণের দাম জানার জন্য। যেই দিন ভালো দাম পাবো সেই দিনই আপনার এই সোনার চেনটি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব। মা ছেলে দুইজনই রাজি হলো, দুইজনই বাড়ি ফিরে আসলো। তারপর থেকে প্রতিদিন সকালবেলা সেই কিশোর বয়সী ছেলেটি প্রতিদিন স্বর্ণকারের কাছে যাওয়া শুরু করলো সোনার দাম জানার জন্য। তো এইভাবে যাইতে যাইতে স্বর্ণকারের কাছে স্বর্ণের দোকানে সে কিছুটা সময় দিত। এই সময় দেওয়াতে সে আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ কোনটা সেটা সে চিনে ফেললো, জেনে গেল। এরপর স্বর্ণকারদের ছোট ছোট কাজগুলো সে আস্তে আস্তে রপ্ত করা শুরু করলো। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে সেই ছেলেটি স্বর্ণ চিনা থেকে শুরু করে স্বর্ণ কিভাবে বানাতে হয়, গহনা কিভাবে বানাতে হয়, সে এটা রপ্ত করে ফেললো এবং খুব ভালোভাবে শিখে ফেললো। তারপর স্বর্ণকার সেই ছেলেটিকে বলল যে এখন তো স্বর্ণের দাম খুব ভালো, এখন চাইলে তুমি সোনার চেনটি বিক্রি করতে পারো, তোমার মাকে একদিন নিয়ে আসো। তো সেই ছেলেটি তার মাকে নিয়ে আসলো। তো সেই ছেলেটির মাকে স্বর্ণকার বলল, এখন স্বর্ণের দাম খুব ভালো, আপনি চাইলে এটা এখন বিক্রি করতে পারেন, এটা এখন বিক্রি করলে আপনি ভালো দাম পাবেন। তখন সেই কিশোর বয়সী ছেলেটি বলল যে না, বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটি আমরা বিক্রি করব না। মা তো হতবাক হয়ে গেল। মা জানতে চাইল যে এটি কেন মানে বিক্রি করতে চাচ্ছ না, এটা বিক্রি করলে তো আমরা কিছুদিন ভালো থাকতে পারবো। তখন সেই ছেলেটি বলল, মা, আমি প্রতিদিন এই স্বর্ণকারের চাচার কাছে আসতে আসতে নিজেকে এমন ভাবে তৈরি করছি, এখন আমি স্বর্ণ চিনা থেকে শুরু করে গহনা, সোনার চেন, বিভিন্ন অলংকার কিভাবে বানাতে হয় সেটা আমি শিখে ফেলছি। আমি যেটা শিখছি এখন থেকে সেটা বিক্রি করে আমি আমাদের জীবন অতিবাহিত করতে পারবো ইনশাল্লাহ। বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটা আর বিক্রি করার দরকার নেই। তো এতে করে আমরা কি জানতে পারলাম? এতে করে আমরা জানতে পারলাম বস্তুগত জিনিসের চাইতে স্কিল, দক্ষতা,
এই জিনিসটা বেশি জরুরি। আমরা যদি প্রপার ওয়েতে ভালোভাবে নিজেকে দক্ষ করে তৈরি করতে পারি, দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো কাজেই নিরাশ হতে হবে না, কোনো কাজেই বাধাগ্রস্ত হতে হবে না। আমরা আমাদের নিজেকে যতটা ডেভেলপ করব, আমরা আমাদের কর্মদক্ষতায় নিজেকে যতটা তৈরি করব, গড়ে তুলব, আমরা ততই নিজের জীবনকে ভালোভাবে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।